চিরনিদ্রায় চলে গিয়েছেন বাম সাম্রাজ্যের শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 নিজের পাম এভিনিউর বাড়িতেই প্রয়াত হন তিনি। প্রথম দিন তার দেহ রাখা ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল 10:30 পশ্চিমবঙ্গে শিল্পের স্বপ্ন দেখানো প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে। 11:30 পর্যন্ত সেখানে চলে শ্রদ্ধা জ্ঞাপন। দলমত নির্বিশেষে সকলের মুখে তখন একটিই কথা, এক অপূরণীয় ক্ষতি হলো। সক্রিয় বামকর্মী থেকে শুরু করে বাম সমর্থক, অগণিত মানুষের কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছিল এদিন। চারদিকে স্লোগান উঠছিল, কমরেড, তোমাকে আমরা ভুলছি না, ভুলব না। দুপুর 12টা থেকে 3:15 পর্যন্ত প্রয়াত মুখ্যমন্ত্রীর দেহ রাখা হয় তার চিরদিনের প্রিয় স্থান মুজফফর আহমেদ ভবন অর্থাৎ আলিমুদ্দিনে। 3:30 মরদেহ আলিমুদ্দিন থেকে পৌঁছায় দীনেশ মজুমদার ভবনে। 3:45 সেখান থেকে দেহদানের উদ্দেশ্যে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে চলে বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী যান। চোখে জল আর অশ্রু ভেজা হৃদয় নিয়ে বাংলার 11 বছরের মুখ্যমন্ত্রীকে চিরবিদায় জানান মানুষ।